সাহেব তালুকদার এবং অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ আমি আসসালামু আলাইকুম। প্রথম অবস্থাতে আপনাদের কাছে আমার ভালোবাসা দেখাচ্ছেন আজকে 17 বছর 5 মাস পরে কারাগার থেকে আমি মুক্ত হয়ে আপনাদের কাছে আসতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। এইখানে ছুটতে পারবো, বাঁচতে পারবো সেটা আমি ভাবিও না। এইটুকু আমার বিশ্বাস ছিল যে আমি ইনশাআল্লাহ একদিন কোনো না কোনো দিন ছুটা পাবো, কারণ অপরাধের সাথে আমি জড়িত না। আল্লাহ পাক এত জলদি আমাকে ছুটে নিয়ে আসবেন এবং বক্তব্য আসতে পারবো সেটা কিন্তু আমার ভাবনা। আমি মহান আমি মনে করি আমাকে তিনটা মৃত্যুদণ্ড, তিনটা মৃত্যুদণ্ড, 17 বছর দণ্ড পৃথিবীতে আপনি এবং সেই দণ্ডের পরেও যাতে করে আমি এখনো আজকে আপনাদের দোয়া, আমাদের সুকুনাবাসীর দোয়া, আপনাদের দোয়া আশীর্বাদ, আপনাদের সুমিলিত ভাবে আমি সেই জন্য আমি আবারও বিশেষ করে আমার নেতৃত্ববাসীর কাছে কিছু কথা প্রকাশ করি। আপনারা জানেন বর্তমানে ছাত্র জনতার আন্দোলনের কারণে এই সরকার পুলিশ সরকার হাসিনা পড়ায় গেছে এবং এই ফ্যাসিস্ট সরকার হাসিনা এবং তার দোষরা আজকে করোনা অবস্থাতে অনেকেই জেলখানায় তারা সাজা দিল। ইনশাআল্লাহ তাআলা এরা সকলেই সাজা করছে, অন্যায় করছে, গুলো নির্যাতন, নিপীড়ন এবং আমাদের নেতা কর্মীদেরকে গুম এবং তাদেরকে অনেক নেতা কর্মীকে হত্যা করছে। বাংলার মাটিতে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা হবে এবং আপনারা দোয়া করবেন যাতে আমি পূর্বের নিয়ে আপনাদের পাশে থাকতে পারি এবং আমার সাধ্য মতো যতটুকু সম্ভব সবটাই আমি আপনাদের করতে পারি। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন সবার আগে বাংলাদেশ, আমিও বলবো সবার আগে বাংলাদেশ। আপনি জানেন আমি বলছিলাম শত্রু আছে আপনারা, আমি একবার বলছিলাম শত্রুকে আপনারা ছিলেন। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থ সেটা আমি কখনো আবদ্ধ করি না। এই দেশের জনগণের স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি। বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত, আপনারা জানেন সবাই, সবাই আমরা দোয়া করব। এবং আগামী নির্বাচন এবং নির্বাচন দেওয়া, নির্বাচন ডিসেম্বরের মধ্যে এবং সেই নির্বাচনে আমার তারেক রহমান সাহেব আমাদের নেতা একদিন চেয়ারম্যান বারবারই বলতেছেন অত্যন্ত কঠিন নির্বাচন, কঠিন নির্বাচন। অনেক কারণ আছে যেটার কারণে আমরা মনে করি কঠিন নির্বাচন। ষড়যন্ত্র কিন্তু এখন চলে যায় নাই, ষড়যন্ত্র কিন্তু এখন আছে। সুতরাং আমাদের মহাসচিব বলেছে বারবার আমরা প্রয়োজন আবার আসতে না, আমরা প্রস্তুত আছি তো। এবং আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী জয় আপনার প্রধানমন্ত্রী
হিসেবে আমরা দেখতে চাই। নেত্রকোনা জেলা এটা আমার জেলা, জনগণ আমার জনগণ। আমি রাজনীতিতে আছি এবং এমএলএ সাহেব সত্যবতী জেলখানায় ছিল। তাদের একটাই চাওয়া ছিল ইন্টারিম গভর্নমেন্ট, মানে আগের কেয়ারটেকার গভর্নমেন্ট মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং আওয়ামী সরকার যাতে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে আমি করতে পারি নাই, আমাদের আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো আমার নেতার পক্ষ থেকে আপনারা আমাদেরকে এমন কোনো কাজে জড়িত হওয়া যাবে না যে কাজ সব রকম দেশের জন্য চাকরির জন্য ভালো নয়। আমাদের সামনে নির্বাচনের জন্য অত্যন্ত কঠিনভাবে পরিশ্রম করতে হবে এবং আমাদেরকে দেখতে হবে কি কি সমস্যা আছে। আমি আছি আপনাদের সাথে, যে কোনো প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। তাই আমাদের অনেক পুরনো নেতা আমি যখন আসি তখন তাকে ছাত্র তারপর আমার মন চলে আসছে। পরীক্ষিত শহীদ আমাদের আমাদের এই পরীক্ষিত শহীদদেরকে ধরতে হবে। আরো আছেন আমাদের অনেক পরীক্ষিত শহীদ, সেই পরীক্ষিত শহীদদেরকে আমাদের সাথে রাখতে হবে। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমরা সেই পরীক্ষাটা জয় করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আজকে সবাই সব কথা বলার প্রয়োজন পড়ে না। দাদা ভাই মাথাটা লাগাইব না, হ্যাঁ ধরো দূরে এই তো আমার ছিড়বই। সেটাই আমাদের বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমাদের অতিক্রান্ত করতে হবে। আমরা যে সরকার করেছে সেই সমস্যাগুলোকে আমাদের প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মানসিক সমস্যা হবেন, করবেন তারপর ইমানি শক্তি আছে। ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।